আমার প্রাণের দোস্ত বুজুর্গানি খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি, কিয়ামতের আগে মানুষ, নবী বলেন বিজ্ঞানে তো উপরে যাবে, এর আগে এত উপরে যায় নাই। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মানুষ মানুষকে মূল্যায়ন করবে না রে। নবী বলেন রক্তের মূল্য কমে যাবে, বন্ধন ভেঙে যাবে, প্রশাসন বেড়ে যাবে। দয়াল নবী আরো বলেন বিচার বিক্রি হয়ে যাবে, কিয়ামতের আগে বিচার আদালত বিক্রি হয়ে যাবে। নবীজি আরো বলেন প্রশাসন বেড়ে যাবে, পুলিশ বেড়ে যাবে, কিন্তু বাবা পুলিশ বাড়লে পাপ কমবে না, পাপ আরো বেড়ে যাবে। পাপ আরো কি হবে? আগে এত প্রশাসনও ছিল না, এত আকামও আছে। এখন যত প্রশাসন, যত দায়িত্বশীল, তত আকাম বাড়ছে। আকাম কি বাড়ছে? নবী বলেন ওরা আকামের নিয়ন্ত্রণ না করে এটার পাহারাদার কি হবে? পুরস্কার। কতক্ষণ ঠিক কিনা? ধরে কর না, ওরা পাহারাদার হয়। আপনি পাপ করবেন, পাপের পাহারা। বলে তো পাপ দমন করে না, ওরা পাহারা দেয়। কতক্ষণ ঠিক কিনা? নয় বলেছেন প্রশাসন বাড়বি, কিন্তু পাপ আরো বেশি বাড়, পাপ আরো কি। এরপরে দিনে নবী বলেন কিয়ামতের আগে বিচার আদালত বিক্রি হয়ে যাবে, টাকা দিয়ে মানুষ বিচার করবে। বাবাজি আমাদের কোর্টও টাকা দিয়ে বিচার হয়, সামাজিক বিচার, সামাজিক বিচারও টাকা দেওয়া হয়। বাবাজি বৈধকে অবৈধ হয়, অবৈধকে বৈধ হয়, সত্যকে মিথ্যা হয়, মিথ্যাকে সত্য হয়। টাকার বিনিময় আদালত বিক্রি হয়, টাকার বিনিময় আদালত কি বিক্রি হয়। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের কি? যারা টাকা দিয়ে বিচার করে ওরা আবার চালাক মানুষ। ওরা কি চালাক, খুব চালাক। মনে করেন যত বড় কঠিন হোক, ওরা যেমনি পারে ঘুষায় শেষ করে। কথা বলেন না ঠিক কিনা? যদি একটা বললে বুঝবেন কেমন চালাক ওরা। এক জায়গায় 4 ভাই ছিল। আগে মানুষ সনের ঘর বেশি ছিল। কি ছিল? সনের ঘর ছিল না। তে 4 ভাই সনের ঘর ছিল। তে 4 ভাই মিলে একটা বিড়াল পালে। তে এক ভাই বিবির সাথে ঝগড়া লাগছে, লাগিয়া হাতে ছিল একটা লাঠি, বিড়ালকে সামনে পেয়ে মারছে বাড়ি। বিড়ালের গেছে 1 পা ভেঙে, 1 পা কি ভেঙে গেছে। বিড়াল বাড়ি খেয়ে গিয়ে পড়ে গেছে তেলের ট্যাঙ্কিতে। ওখান থেকে লাফ দিয়ে উঠে চুলার পারে গেছে, আগুন ধরে ফেলছে। যে আগুন ধরছে, আগুন নিয়ে উঠে গেছে সনের ঘরের সালে। যে 4 ঘরে আগামাথা দুধ দিতে দিতে ঘর জ্বালায় সারকার করে দিচ্ছে। 3 ভাই মিলে বিচার দলা করছে। কি করছে? শালি বসেছে বিচার। মুরব্বী রায় দিয়েছে তোমার কারণে ঘর জ্বলছে, তুমি 3 ভাইয়ের ঘর জ্বালা বানাই দিও, নির্মাণ করবা। ও মনে মনে আমারটা সহ 4টা, এত ঘর বানাবো কেমনি? আমি শুনছি পাশের গ্রামে এক কাকা আছে, যত বড় বিচার হোক টাকা দিলে ঘোরাই দেয়। আদালত আমি বিচার মানি, তবে সানি বিচার চাই। ঠিক সানি বিচার বলবি, তারাও শুনছি 3 ভাই ওই চাচা আসবে, গেকো চাচা বিচারের দাওয়াত আগামী অমুক দিন। আমার তো অনেক কাজ বেটা, শুধু বিচার কি চলে নাকি? আমার কি কিছু দরকার নাই? চাচা দি মনে কত দিছে? 5,000। কয় হাজার দিছে? 5,000 দিছে। তো যে জ্বালাইছে বিড়ালকে পিটায় দিছে 10,000। কয় হাজার? বিচার আবার রাইছে, ও 3 ভাইয়ের ঘর বানাই দিবে। তো যে টাকাকে, যে চাচা আসছে কাকা, ও দাঁড়াইছে সভাপতি, একটু অনুমতি দিলে আমি একটা কথা বলবো। তো দাঁড়ায় বলছে এই বিড়াল তোরা কয়জনের? আমরা 4 জনেরই। কয়টার পা কটা? 4টা। তো এর আগেই কইছে আমি 5-এর বিচার করব না 10-এর বিচার করব। কি কইছে? 5-এরটা না 10-এরটা। মানুষ কইছে বেটা 10-এর বিচার করবো না কাকা, 10-এরটা করে। এবার হেন্দে মারছে, এটা কি জানে? কথা কথা কইতেছে বিড়াল 4টা, 4 পা, 4 জনে পা জনে কয়টা? একটা একটা। ও 3 বাড়িকে বলে বিড়াল দিয়ে উপরে উঠছিল,
ভালা পা দিয়ে উঠছিল না ভাঙ্গা পা দিয়ে? মানুষ ভালোটা দি কই দি ভালোটা ওর পা তো ভেঙে ফেলছে, তোর আর ভালো 3 পা দিয়ে চালে উঠছে, ওইটা ঘর জ্বালাইছে, তোর আর দোষ, তোর 3 ভাই মিলে এক ঘর বানাই। কথা বুঝছে? হের পা ভেঙে ফেলছে, হের পা দিয়ে আর উঠছে না, তোর 3 ভাইয়ের ভালা পা দিয়ে উঠছে, এই জন্য তোর আর দোষ, তোরা বানা। এই বিচার ঘুরে গেছে। তে যারা 5 দিছে কষাচা কবর কি তোর 5 রে 10-এ খাই দিছে। 10-এ কি আমার বানের বাবাজি যারা বিচারক আছেন, ন্যায় বিচার করবা বিচারক, তোমার কারণে যেন কোনো মানুষ বাড়ি হারা না হয় রে, তোমার কারণে যেন কোন সম্মান হানি না হয়। বিচারক তোমার কারণে কত মানুষ দিশে হারা হয় রে। 50 বছর কান্না করেছে ও বিচারক, তোমার কপাল পড়ে গেছে হাসুরের দিন, কত হাজার বছর তোমার কান্না করতে হবে। করতে হবে কি না ভাই আমার? খেয়াল করেন ভালো করে, অযুবকেরা তরুণেরা ভালোভাবে খেয়াল করো রে। খলিফা হারুন রশিদের জামানায় ওনার রাজ্যে বাবাজি এক শহরের বিচারক 1 মাস ধরে অসুস্থ। এখান থেকে চিঠি গেছে খলিফার কাছে, খলিফা আজকে 1 মাস ধরে বিচারক অসুস্থ, এই কারণে এলাকায় চুরি বেড়ে গেছে, অনেক খারাপ কাজ বেড়ে গেছে, মেহেরবানি করিয়া খুব তাড়াতাড়ি করে একজন বিচারক পাঠায় দিবেন। খলিফা চিঠির উত্তরে লেখছে, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের শহরে বিচারক পৌঁছে যাবে। ঠিক 1 সপ্তাহের মাথায় একজন বিচারক ফজরের পরে বাবা বসে গেছেন, বিচার করবেন। ইসলামী আদালতে ফজরের পরে শুরু হয় বাবাজি। ফজরের পরে যখন বিচারে বসে গেলেন, বিচার করতেছেন, লোকেরা একজন বুড়ি মহিলাকে ধরে কাঠগড়ায় দাঁড় করায় দিছে। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়ি মা কেন গো এই বুড়া বয়সে চুরি করলাম? বলল উনি গত রাত্রিতে হোটেলের মধ্যে মধু চুরি করছে, রুটি চুরি করেছে। আদালত বলে, বুড়ি কেন রে এই বুড়া বয়সে তুমি রুটি আর মধু হোটেল থেকে চুরি করেছো? বুড়িমা সত্যি কি তুমি চুরি করেছো? বুড়ি কয়, হ্যাঁ আদালত সত্যি আমি মধু আর রুটি চুরি করেছি। কেন গো চুরি করেছো? আদালত ভয় পেয়ে গেল। বুড়ি বলে, সত্যি চুরি করেছি। হ্যাঁ বুড়ি কি জন্য চুরি করেছো? বুড়ি বলে, আমার নাতিপতি আছে, আমার ছেলে নাই, ছেলের বউ নাই, আমি বৃদ্ধা, আমার ছোট্ট নাতিপতিদেরকে আজকে 3 দিন ধরে কোনো খাবার দিতে পারতেছি না, তারা ছোট্ট খিদার যন্ত্রণায় কান্না করতেছে, এই জন্য আমি বুড়ি সইতে না পেরে রাতের বেলা হোটেলে চুরি করতে ঢুকছি। আমার প্রাণের বাবাজি আদালত ভয় পেয়ে গেলেন, বললেন ঠিক আছে আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে তার বিচার করব। আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে বিচার করব। তবে জানিয়ে না করি, এই শহরের যারা বড় বড় ধনী আছে তাদের খুব বিচারে দাঁড় করাতে হবে কাঠগড়ায়। পুলিশ প্রধানকে বলবা আসার জন্য, নগর প্রধানকে আসার জন্য বলবারে, আগামীকাল ফজরের পরে মহিলার বিচার হবে। বিচারে আবার যখন পরের দিন ফজরের পরে বসে গেলেন বাবাজি, আদালত বললেন বুড়ি চুরি করার অপরাধী, তার হাত কেটে দিতে হয়, কিন্তু বয়স বিবেচনার কারণে তাকে মওকুফ করে দেওয়া হলো। তাকে 100টা বেত নির্ধারণ করা হলো, 100টা বেত নির্ধারণ করা হলো। তবে ওই বেত বুড়িকে দেওয়া হবে না। ওই শহরে যিনি ধনী, ওই শহরে যিনি নগর প্রধান খলিফা বানাইছিল রে, ওই নগর প্রধান কেন তার রাজ্যে খবর রাখে নাই কে খেয়ে আছি না খেয়ে আছে রে, এই জন্য নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। আরো জোরে কন্যা জোরে। কোন প্রধান? নগর প্রধান। কি? এরপরে বললেন পুলিশ প্রধান, পুলিশ প্রধান বললেন বুড়ি চুরি করার অপরাধী, তার হাত কেটে দিতে হয়, কিন্তু বয়স বিবেচনার কারণে তাকে মওকুফ করে দেওয়া হলো। তাকে 100টা বেত নির্ধারণ করা হলো, 100টা বেত নির্ধারণ করা হলো। তবে ওই বেত বুড়িকে দেওয়া হবে না। ওই শহরে যিনি ধনী, ওই শহরে যিনি নগর প্রধান খলিফা বানাইছিল রে, ওই নগর প্রধান কেন তার রাজ্যে খবর রাখে নাই কে খেয়ে আছি না খেয়ে আছে রে, এই জন্য নগর প্রধানের হাতে 20টা বেত মারা হবে। আরো জোরে কন্যা
ও পুলিশ প্রধান, তুমি যদি শহরে ভালো করে নিরাপত্তা দিতা, পাহারা দিতা, তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতা, তাহলে ওই বুড়ি হোটেলে চুরি করার সাহস পেত না। ও পুলিশ প্রধান, তোমার হাতে 20টা বেত মারা হবে। কয়টা হইল? কয়টা? এরপরে বললেন, তারপরে খলিফা ওই বিচারক বলে ওই নগর প্রধানকে খলিফা নিযুক্ত করেছে, ওই নগর প্রধানকে খলিফা হারুন রশিদ নিযুক্ত করেছে। এটা খলিফার ব্যর্থতা, অযোগ্য ব্যক্তিকে নগর প্রধান বানাইছে। খলিফার ব্যর্থতার দায়ে খলিফার হাতে 20টা বেত মারা হবে। কেমন বিচারক রায় দিতেছে, খলিফার হাতে 20টা বেত মারা হবে, হলো 60টা। তারপরে বলেন, এই নগরে অনেক ধনী আছে রে, ধনীরা, তোমরা যদি তোমাদের শহরে গরিব কারা আছে খোঁজ খবর রাখতারে, এই গরিব রাজকে উপবাস থাকতো না। তোমরা পেট ভরে খাইছো, পিঠ ভরে ঘুমাইছো রে, গরিব মানুষের খবর রাখো নাই। এই জন্য ওই অপরাধীর কারণে বাকি 40টা বেদ যারা ধনী আছো তাদের হাতে মারা হবে। এই হলো বিচার। এই হলো কি বাবাজিরা? এই পুলিশ প্রধানকে মারা হলো, নগর প্রধানকে মারা হলো, ধনীদেরকে মারা হলো। এরপরে বাবাজি খলিফা হারুন রশিদের 20টা বেদ বাকি আছে, এটা কাকে মারবি? জেলা বাবাজি বিচারক যিনি বাবাজি, উনি ডেকে বলেন, খলিফা আমাকে বিচারক হিসেবে নিযুক্ত করেছেন, তোমরা খলিফার কে যে বেত মারবা সেই বেতটা আমি বিচারকের হাতে মেরে দাও। আস্তে দিবা না, জুড়ে জুড়ে মেরে দিবারে। এমন জুড়ে মেরেছি বাবা, হাত পেটে কেটে কেটে রক্ত বের হতেছে। জরিমানা করেছে ওই বিচারক, ওই বাবা পুলিশ প্রধান কি নগর প্রধান কি বাবাজি ধনীদেরকে, শহরের ধনীদেরকে জরিমানা করিয়া হোটেলের মালিককে দিয়েছেন, বাকিটা বাবা ওই মহিলাকে দিয়েছেন। দিয়ে বলেছেন, তোমার ওই খাবার শেষ হওয়ার পরে খলিফার দরবারে যেও, খলিফা তোমার জন্য খাবারের ব্যবস্থা করবি। জোরে কন্যা। আমরা যদি খবর রাখতাম এই সমাজে সুর হইত। আমরা যেখানে সংখ্যা গনিষ্ঠ মুসলমানের দেশ, অথচ মসজিদে জুতা চুরি হয়, কথা খানা, শান্তিটা কোথায় হবে? মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত, অথচ কেসি গেট লাগেও মুসলমান তার ঘরের মাল রাখতে পারে না। আজকে আমানতদারি নাই, মুনাফিকি কিয়ামতের আলামত। কতক্ষণ ঠিক কিনা? থাকলে আজকে নিরাপত্তা হতো। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি, 1 মাস পরে মহিলা খলিফার দরবারে রওনা হয়েছি। খলিফার দরবারে যখন হাজির হয়েছি, দেখি বাবা খলিফার চেয়ারে যিনি বসে আছেন উনি সেদিন ওই শহরে বিচার করেছিলেন। খলিফার চেয়ারে বসে আছেন যিনি, উনি সেদিন বিচার করেছিলেন। আসিয়া জোর হাত ধরে মহিলাকে বলে, মহিলা ক্ষমা করে দাও, আমি সেদিন যেদিন বিচার করেছিলাম তোমাদের বিচার রায় দিয়েছিলাম, আমি সেই বিচারক, আমি খলিফা হারুন রশিদ সেদিন বিচারক হিসাবে সেখানে বিচার করেছিলাম। এই দেখো আমার হাতে সেদিনের 20টা বেতের বাড়ির দাগ এখনো লেগে আছে। জোর হাত ধরে কয়, মহিলা 3 দিন নাতি পুঁথি নিয়ে খাও না, কত কষ্ট করেছ, অন্যায় করেছি, আমি খলিফা হয়ে খবর রাখি নাই, আমাকে মাফ করে দিবা। কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিবা না রে, আমার বিপক্ষে মামলা দিবা না। আমি হারুন রশিদ আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না রে, ক্ষমা করে দিন। একজন খলিফা হয়ে যদি এরকম বিচার করতে পারেন বাবাজি, নিজের হাতের বেত নিজের রায় দিয়ে যদি হাতে নিতে পারো রে প্রাণীর বাবাজি, খেয়াল করো ভালো করিয়া,
আমরা তো শিবিরের জাতি, আমরা কেন অন্যায়ভাবে বিচার করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব? এটা ইমানদারের কাজ, অন্যায় বিচার করা মুনাফিকের কাজ। কথা বলেন না? মুনাফিকের আলামত তিনটা। কথা বললে মিথ্যা বলি, ওয়াদা করলে খেলাপ করে। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করলে খেলাপ করলে করে বাবাজি, মা আল্লাহকে খেয়ানত করে। কথা বলা আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করে খেলাপ করে। ইমাম মুসলিম দুটা বারে কয়, যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরও মুনাফিক। তারপরও কি? যদিও নামাজ পড়ে রোজা রাখে তারপরও। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে নবী বলেন, কিয়ামতের আগে রক্তের মূল্য কমে যাবে রে। রক্তের মূল্য কেমন ভাবে কমে গেছে? মানুষ নিজের আপন ভাইকে ভাই মনে করে না রে, দূরের লোককে আপন লোক মনে করে। নিজের বাবাকে বাবা মনে করে না, অন্য লোককে বড় বাবা মনে করে। বাবাজি নিজের লোককে পরের লোক মনে করে। রক্তের বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। কেমন কমে গেছে? মুরগির বাচ্চা জবাই করতে মায়া লাগে, কিন্তু মানুষ মানুষকে খুন করতে মায়া করে না রে। রক্তের মুরগির বাচ্চা জবাই করতে, একটা গরু জবাই করতে, ছাগল জবাই করতে মায়া হয়, আদর করে কান্না করে, কিন্তু মানুষ মানুষকে মারে, একটু মায়া দয়া না। আছে কি না? মায়া আছে? মায়া নাই, খুন করে ফেলে। বাবা হইয়া ছেলেকে মারে, ছেলে হইয়া বাবাকে খুন করে রে। মেয়ে মা হইয়া আপন মা মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। ঢাকায় বাবা এমনও ঘটনা ঘটেছে, মা পরকিয়া করে বাবা বিদেশে তাকে মেয়ে দেখে ফেলেছে। বাবার কাছে খবর পাশ করে দিবে বলে মা মেয়েকে রাতের বেলা মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। এমন বাবা রক্তের বন্ধন, রক্তের মূল্য এমন ভাবে কমে গেছে। কেমন কমেছে রে? ভাইয়ের কাছে রক্তের মূল্য কমে গেছে, ভাই বোনের কাছে রক্তের মূল্য কমে গেছে। আর কত কমবে? মা ও বাবা মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য কমে গেছে। সাল্লাল্লাহু আলা ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আমার বাড়ির বাবাজি কেমন কমেছে? নিজের লোককে পরের লোক মনে করে রে, পরের লোককে নিজের লোক মনে করে। কথা বলেন না? নবীজি বলেছেন, এই আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিজেদের লোকেদের সাথে বন্ধুত্ব করো, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো। তোমরা নিজের লোকের সাথে সম্পর্ক ভালো করে লাগাও। নবী বলেন, যারা নিজের লোককে পরের লোক মনে করে, পরের লোককে নিজের লোক করে, তার নিজের পতন নিজে ডাকিয়ে আনে। আনে কি না? বাড়ির কারোর সাথে সম্পর্ক ভালো না, বলেন বাজারে গেলে পাবলিক পিটাইতে পছন্দ করবো না? পছন্দ করবো। এর কেউ আশার নাই, ও আশার কেউ নাই, এই জন্য তার অধঃপতন। তার কি, যদি তার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে মানুষ ভয় পাবে, ওকে টাচ করলে তার ফ্যামিলি সব চলে আসে। এই জন্য আমার দিনে নবী বলেছেন, এই আমার উম্মতেরা, আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে,
ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে জেনে নাও আবু বকর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করছি। ওমর আমার শ্বশুর, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। উসমান আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি। আলী আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করছি। আমরা কি বন্ধুত্ব হয়নি? বন্ধুত্ব করলে তো একসাথে যদি বিড়ি না কাকের বোন কথা কনা। আমরা খুলো বন্ধু তারে কয় যারে কান্দে নিয়ে একসাথে লুঙ্গি নিয়ে ঘুরতে পারে, ঠিক কিনা? মানুষ মনে করে এটার নাম বন্ধুত্ব। বন্ধুত্ব হবে একজন আরেকজনের হাতে ধরে জান্নাতে যাও, ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আমাদের দেশে জামাই শ্বশুরের মিল নাই। শ্বশুর কয় গুন্ডার কাছে বিয়ে দিয়ে মরছি, জামাই কই যাইতেছে বুড়া শয়তান, তার কারণে সব শান্তি। একটার কয় একটা গুন্ডা, আর একটা কয় বুড়া শয়তান, কথা খানা। তার মিল মহব্বত ভেঙে গেছে। প্রাণের বাবাজি, আগে একবারই এক ঘরের তরকারি আরেক ঘরে খাইছি। একজনের পাঞ্জাবি আর একজন পরছে আগের যুগে বাবা, একজনের স্যান্ডেল আর একজন নিছে, একজনের টুপি আর একজন নিছে। বিয়ের বাড়ি যাইবে, বাইয়ের লুঙ্গি বাই পরছে, চাচাতো ভাইয়ের লুঙ্গি চাচাতো ভাই নিছে, চাচাতো ভাইয়ের পাঞ্জাবি চাচাতো ভাই নিছে রে। ও বাবাজি, এখন এই মিল নাই। এক কুয়ার পানি 3 গাম মিলে খাইছে, এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না। খেতে পারে? তাহলে মূল্য কমে গেছে। মূল্য কি? এটা কিয়ামতের আলামত। এটা কি? এটা কিয়ামতের আলামত। ও বাবাজি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, প্রাণের বাবাজির এই কিয়ামতের আগে 3 দিক থেকে একটা আগুন বের হবে। আগুন 3 দিক থেকে একটা আগুন বের হবে। দুনিয়ার আগুন জ্বলতে খেরকুটা লাগে, গ্যাস লাগে বাবা, কিন্তু ওই আগুন জ্বলতে কিছুই জল লাগবে না, অটোমেটিক জ্বলতে থাকবে। নবী বলেন ফেরেশতাইনের দিক খোলা থাকবে, 3 দিক থেকে আগুনটা বের হবে, এক দিক খোলা থাকবে। তামাম দুনিয়ার মানুষ কি ফজরের পর থেকে আগুন দৌড়ানো শুরু করবে। মানুষ সামনে দৌড়বে, পিছনে আগুন তারে দৌড়াবে। মানুষ কোন দিকে দৌড়াবে? ফিলিস্তিনের দিকে মানুষ দৌড়াবে। সন্ধ্যা যখন হয়ে যাবে তখন আগুনটা থেমে যাবে, তারা সেখানে ঘুমায় পড়বে। সকাল হয়ে গেলে গো আবার আগুনটা দৌড়ানো শুরু করবে। দিনে নবী বলেন ফিলিস্তিন যাওয়ার পরে আগুনটা নিভে যাবে। এরপরে অনেকে ফিলিস্তিন থেকে থাকবে, অনেকে আবার নিজ নিজ দেশে ফিরে আসবে, নিজ নিজ দেশে ফিরে আসবে। যুদ্ধ বেজে যাবে, যুদ্ধ বেজে যাবে। প্রাণের বাবাজি, ও বাবাজি, ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, দুজন বাবা ঝগড়া লেগে যাবে। সেই ঝগড়া যখন লেগে যাবে, 2 জনের মধ্যে থাকবে না, 2 দেশের মধ্যে এসে যাবে। 2 দেশের মধ্যে থাকবে না, তামাম দুনিয়ায় বেজে যাবে। তামাম দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, তামাম দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষে যাবে। 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। নবীজি বলেন সেই যুদ্ধের সময় মুসলমানের অধঃপতন হবে, মুসলমান হেরে যাবে, বেঈমানরা জিতে যাবে। মুসলমান হেরে যাবে, বেঈমান জিতে যাবে। আর মুসলমান প্রকাশ্যে আযান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না বাবা, ঘর থেকে ধরিয়া মেরে ফেলবে, আক্রমণ করবে, মহিলাদের প্রতি আক্রমণ করবে, জুলুম করবে। ওই জুলুম নির্মাণের জন্য, এই জুলুমকে শেষ করে দেওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বীর সিপাহ সালাহ ইমাম মাহদিকে দুনিয়ায় পাঠাবি। আর জোরে কর, ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে তামাম দুনিয়াটা বেঈমানের কাছে থাকবে। নবী বলেন মক্কা আর মদিনা ছাড়া বাকি সব জায়গা বেঈমানের হাতে থাকবে। বাবাজি, ইমাম মাহদি আসার পরে
গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবি, যুদ্ধ করার হুঙ্কার দিবে। এক বেটা কেমন বীর বাহাদুর যে নিজে বাবা একাই যুদ্ধের ঘোষণা দিবে। সর্বপ্রথম ওনার সাথে আলেম উলামার দেখা হবে রে। আলেম উলামার দেখা হওয়ার পরে তারা মিটিং করবে। অনেক লম্বা ঘটনা শর্ট করতেছি, তখন পরামর্শ হবে কিভাবে রক্ষা করা যায়। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সব আলেমদেরকে যুদ্ধের ট্রেনিং দিবেন। বাবাজি যুদ্ধ করবেন 4 দিন গোটা বেঈমানের বিপক্ষে। দিনের নবী বলেন প্রথম দিন যুদ্ধে যখন যাবেন তখন ইমাম মাহদীর সেনাপতি বেঈমানের হুঙ্কারে ময়দান থেকে ভাগিয়া চলে যাবে, ভাগিয়া চলে যাবে, পিছন দিক থেকে বেগে চলে যাবে। আমার দিনের নবী বলেন ইমাম মাহদীকে যুদ্ধে রাখিয়া যারা পলায়া চলে আসবে তাদের তওবা আমার আল্লাহ জীবনও কোনোদিন কবুল করবে না রে। তাদের তওবা কি কবুল করবেন? এরপরে দ্বিতীয় দিন আবার জিহাদে যাবেন বাবাজি, যুদ্ধ করে খুব কম সংখ্যক সেনাপতি নিয়ে ফিরবেন। তৃতীয় দিন আবার যুদ্ধ যাবেন, কয়েকজন সেনাপতি নিয়ে আসবেন, বাকিরা শহীদ হয়ে যাবে। নবী বলেন দ্বিতীয় দিন, তৃতীয় দিন যারা আমার ইমাম মাহদীর সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে রে, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে বদর উহুদের শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাবে। আর জোরে ক আল্লাহ যদি আমাদেরকে ইমাম মাহদীর যুগে পৌঁছায়, তার সেনাপতি তার সাথে যোদ্ধা যেন আমাদেরকে কবুল করে। কারণ আমি রাজি আছে? কে কে রাজি? হাত উঠে। রাজি তো? হ্যাঁ ইনশাআল্লাহ হাত নামা। না লাগিয়ে গেলে আমি নাই, কথা কয় না। লাগলে কি জুতা ফালায় যে ভাই জুতা নিবেন না, আরেকজন কিনে ফেলবো, এই জোরে দরকার। মানুষ কয় সালাকুই লোক যে খাওয়ানোর আগে মাইরের ফিস, মাইরের কি মাইর লাগলে কয় আইতা সি রে, আয় আর জায়ের ভিতরে মার্ডার 3টে হয়ে গেছে, কথা হয় না। আর খাওয়ানোর আগে ওরা কি চালাক, আমরা এমন চালাক হব নাকি? হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই, ইমাম মাহদীর যুদ্ধের সাথে সহযোগী হতে চাই, চাই কি না? আমার বানের বাবাজি ৪র্থ দিন জিহাদ করবেন। বাবাজি ওনার সাথে সৈন্য নাই, বাহিনী নাই, কয়েকজন রিপ। তখন আল্লাহর বীর সিপাহ সালাহ ইমাম মাহদী তামাম দুনিয়ার মুসলমানকে ডাকবেন। উনি বলবেন দুনিয়ার মুসলমান রে, আর যুদ্ধ লাগবে না, অস্ত্র লাগবে না, আর ট্রেনিং লাগবে না। যার কাছে যে অস্ত্র আছে ঝাঁপিয়া পড়ো, হোক আলেম হোক সাধারণ মানুষ, তামাম দুনিয়ার সব মুসলিমরা দেশীয় অস্ত্র নিয়ে জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়ে যাবে। আর ৪র্থ দিন সকাল থেকে যুদ্ধ শুরু হবে। আসর আর মাগরিবের মাঝামাঝি মুসলমানের বিজয়ের ঘোষণা হয়ে যাবে। মুসলমানের বিজয়ের আন্তর্জাতিকভাবে ঘোষণা হয়ে যাবে। তামাম দুনিয়ার মুসলমান বিজয়ের মিছিল করবে। আমার বানের বাবাজি, ও যুবকেরা, তরুণেরা খেয়াল করুরি, ইমাম মাহদীর যুগ চলতেছি। দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদীর আবির্ভাব হবে। নবী বলেন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ, আর এক চোখ থাকবে টেরা। বাবাজি তার চুলগুলা কুকরি হবে রে। বাবাজি দাজ্জাল ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 2জন ফেরেশতা থাকবে। দাজ্জালের সাথে 2জন ফেরেশতা থাকবে। দাজ্জাল নিজে খোদা দাবি করবে। যখন বলবে আমি খোদা, নবী বলেন দাজ্জাল আসার 4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে, 3 বছর আগে আরো কমে যাবে, 2 বছর আগে আরো কমে যাবে, আগের বছর আরো কমে যাবে, যে বছর আসবে একদম বন্ধ হয়ে যাবে। আসমান থেকে আর বৃষ্টি হবে না রে, জমিনে আর ফসল হবে না। মানুষ বাবাজি নবী বলেন ঘরে টাকা থাকবে ঠিক, বাজারে চাল পাবে না,
ডাল পাবে না, বাবাজি গম পাবে না, জব পাবে না, কিনা খাওয়ার মতন কিছু পাবে না, বাজারে খাওয়ার মতন কিছু থাকবে না, কিন্তু টাকা মানুষের কাছে থাকবে ঠিক। পানি পাবে না, যেহেতু আসমান থেকে বৃষ্টি হবে না রে। ঠিক ওই সময় দাজ্জাল বেঈমান, নবী বলেন এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে। এক হাতে রুটির পাহাড়, আরেক দিকে ঠান্ডা পানি। বলবে আমারে খোদা মেনে নাও, আমি তোর রুটির ব্যবস্থা করব, আমি তোর ঠান্ডা পানির ব্যবস্থা করব, আমি তোর রব, আমি তোর সব ব্যবস্থা করব রে। প্রাণের বাবাজি, যারা মুনাফিক মার্কা মুসলমান ছিল, তারা দলে দলে রুটি খাবে আর পানি খেয়ে খেয়ে তারে খোদা মেনে নিবে। কিন্তু পাক্কা ইমানদার কাউকে দাজ্জাল বেঈমান বানাতে পারবে না। কেমনে বানাতে পারবে না? এক ব্যক্তি কি বলবে দাজ্জাল আমি খোদা, আমি খোদা, সে বলবে তুই বেঈমান। আমার রব তিনি, যিনি আমার হায়াত আর মৌতের মালিক। তখন দাজ্জাল বাবা, আমার আল্লাহ দাজ্জালকে 40 দিনের জন্য অলৌকিক ক্ষমতা দান করবি, অলৌকিক ক্ষমতা দান করবে। সে সাথে সাথে ওই লোকের রুহটা কবজ করে ফেলবে, কবজ করিয়া মৃত বানায় দিবে, আবার রুহটা দিয়ে জিন্দা করবি। জিন্দা করিয়া বলবি তুমি বলেছ তোমার হায়াত আর রিজিকি হায়াত আর মৌতের মালিক আল্লাহ, আমি তোমার মৌত দিয়েছি, আমি তোমার হায়াত দিয়েছি, তুমি আমাকে এখন খোদা মেনে নাও। ওই লোকের ইমান এত মজবুত, সে তখন বলবে এখন আরো শিওর হলাম তুই দে দাজ্জাল। আমার নবী বলে গিয়েছে এক লোকের জীবিতকে মৃত বানাবে, আবার জীবিত বানাবে। সারা জীবনও যদি এইভাবে কাটাস, আমি আমার আসমানের মালিককে ভুলে যেতে পারি না রে। আমরা তো 100 টাকা দিলে আল্লাহরে ভুলে না, কথা হয়। 100 দিলে 5টা মিশা কথা কয়, 500 দিলে 100 মিশা কথা, কথা কয় না। 1000 দিলে জীবনই দিলে, 1000 দিলে কি জীবনই দিলে। মাইল লাগলে ফলা আর জীবনের দাম বহুত আছে, তার লাগে আমি জীবন দিলে, কথা হয় না। এর আগে কি কইছে জীবনই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই দাজ্জাল বাহিনী অবাবাজি নবী বলেন দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে। একজন ফেরেশতা যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে সে মিথ্যাবাদী বেঈমান। নবী বলেন ওই ফেরেশতার আওয়াজ মানুষ শুনবে না, কিন্তু একজন ফেরেশতা বলবে সত্যি তিনি খোদা, তার আওয়াজ মানুষ শুনবে রে, তার আওয়াজ মানুষ শুনবে। বড় ভয়ঙ্কর 40 দিন অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করবে। এরপরে বাবাজি আমার আল্লাহ আরেকজন ব্যক্তি আগমন করবেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আসমানে আছেন। আল্লাহ মানা যেমন ঈমান, রাসূল মানা তেমন ঈমান, কোরআন মানা যেমন ঈমান, কোরআন মানি ঈসা নবী আসমানে আছে, এটাও মানা ঈমান। কতক্ষণ ঠিক কিনা? ঈসা নবী বাবাজি কিয়ামতের আগে বাবাজি পৃথিবীতে আগমন করবেন রে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম দামেস্কি জামে মসজিদের মধ্যে আসরের আজান হবে, তখন একামত দিতে চাইবে মুয়াজ্জিন, তখন বলবেন মুয়াজ্জিন থামো, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আমি নামাজ পড়ব। আরো আস্তে কই, বাঙালি উল্টা, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কোন। যদি কোন পূব দিকে যায় না, পূর্ব দিকে কি আছে আগে দেখতে হইব, কথা হয় না, ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মাহদী আলাইহিস সালাম অপেক্ষা করতেছে। হযরত ঈসা নবী ফেরেশতার উপর ভর করিয়া, ফেরেশতাদের উপর ভর করে আসমান থেকে দামেস্কে নামে জামে মসজিদের মিনারায় নামবেন। নামিয়া মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ইমাম মাহদী বলবেন ঈসা নবী আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না না মাহদী, তোমার জন্য আজান হইছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমামতি করো, আমি নামাজ পড়ব।
আসরে নামাজ শেষ করার পরে এবার প্রাণীর বাবাজি, ও বাবাজি, ঈসা নবী বলবে, মাহদী, দাজ্জাল কোথায় আছে রে, দাজ্জাল কোথায় আছে রে? তখন বাবাজি দাজ্জাল দেখার জন্য নেওয়া হবে। দিনে নবী বলেন দাজ্জাল বাহিনী খায়বর পর্যন্ত দখল করে ফেলবে, তবে ওই সময় মক্কা মদিনা যেতে পারবে না। নবী বলেন মক্কা মদিনায় আল্লাহ কুদরতি গেট ফিটিং করে দিবেন, মদিনার সামনে বিশাল বড় গেট দিয়ে দিবেন, ওই গেটের পাহারাদার আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। এই কারণে দাজ্জাল বাহিনী মদিনায় প্রবেশ করতে পারবে না রে। তখন বাবাজি ঈসা নবী বলবেন, মাহদী, দাজ্জাল কোথায়? চলো রে ও মাহদী। ঈসা নবীকে ইমাম মাহদী দাজ্জালের কাছে নিয়ে যাবেন। দাজ্জালের কাছে যাওয়ার পরে ঈসা নবী দাজ্জালের দিকে এইভাবে তাকাবে, লবণ যেমন পানির মধ্যে দিলে গলে যায়, দাজ্জাল তেমনি পানির মতন গলে যাবে, লবণের মতন গলে পানি হয়ে যাবে রে, গলে যাবে। আর নবী বলেন দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে 70,000 বাহিনী থাকবে। যুগের বেঈমানরা তাদের মহান নেতা দাজ্জালের অপেক্ষায় আছে, তাদের নেতা দাজ্জাল আসবে। বাবাজি ওই দাজ্জালের সাথে ক্যাডার বাহিনী থাকবে। নবী বলেন তাদের মাথার চুলের কাটিং এক একজনের এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুগের চুলের কাটিং এর সাথে ওই দাজ্জালের ক্যাডার বাহিনীর বড় মিল আছে। কি আছে? মিল আছে। দাজ্জালের ক্যাডার বাহিনীর চুলের ডিজাইন এক একটার এক এক রকম হবে। বর্তমান আধুনিক চাঁদ দে উপরে উঁচা, নিচে কি নিচা। এই যুবক ইতিহাস পড়ে দেখবা আগের যুগের গোলামরা তোদের মতন চুল কাট, কথা বলা। আগের যুগের গোলাম যারা ছিল রে, তারা বাবাজি কেউ সমানভাবে চুল কাটতে পারতো না। যদি সমানভাবে চুল কাটতো জরিমানা হতো, বিচার হতো। সব মনিবের দল সমানভাবে চুল কাটতো, আর সব গোলামের দল উপরে উঁচা থাকতো, নিচে কামায় ফেলতো। আমার দেশের যুবকরা আগের যুগের গোলামের সুরত ধরছে, বর্তমান যুগের বিজাতিদের গোলামি করতেছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দাজ্জাল বাহিনী, দাজ্জাল যখন পানি হয়ে যাবে বাহিনী দৌড়াবি, দাজ্জালের ক্যাডার বাহিনী দৌড়াবে। কেউ আম গাছে উঠবে, কেউ জাম গাছে উঠবে, কেউ কাঁঠাল গাছে উঠবে, কেউ বাবা খেরকুটার নিচে লুকাবে, কেউ ঘরে দরজা বন্ধ করবে, কেউ গুহার নিচে ভয়েতে লুকায় যাবে। দিনে নবী বলেন ওই সময় আম গাছের জবান খুলে যাবি, জাম গাছের জবান খুলে যাবি, আপেল গাছের জবান খুলে যাবি, পেয়ারা গাছের জবান খুলে যাবি, তাল গাছ, খাজুর গাছ, বট গাছের জবান খুলে যাবি। আম গাছ ডেকে বলবে, ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, হেরে ধরো। চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। পালানোর ক্ষমতা, বাগার ক্ষমতা আছে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, গাছ গাছে কথা বলবি, গাছ বলে দেবে আমার মধ্যে মুনাফিক লুকাইছে, নবী ধরেন। তাকে ধরা হবে, সাথে সাথে হত্যা করা হবে। আর বাবা গুহার ভিতর যারা লুকাইছে, গুহার ভিতর থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে লুকাইছে, ধরেন। খেরকুটার ভিতরে নিচে যারা লুকাবে, খেরকুটা আওয়াজ দিবে, ধরো। বাবাজি ঘরে দরজা যে বন্ধ করবি, ঘরের দরজা দেয়াল আওয়াজ করবে, তারে ধরো, শেষ করে দিবে। নবী বলেন তবে একটা গাছ মুনাফিকের পক্ষে থাকবে, বাবলা গাছ মুনাফিকের পক্ষে থাকবে। তামাম দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে, শুধু বাবলা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে কোনো খবর দিবে না রে, তাকে লুকায় রাখবে। নবী বলেছেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়ে পুড়ায় দিবা, জ্বালায় দিবা, এটা মুসলমানের দুশ্মন। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, রাজত্ব চলতেছে, আর কোনো মুনাফিক নাই, বেঈমান নাই, শুধু ইমানদার। আল্লাহু আকবার বলেন না, ইমানদার। আল্লাহ বলবেন ঈসা এবার আরেকটা বাহিনী ভয়ঙ্কর আসবে ঈসা, যাদের নাম ইয়াজুজ মাজুজ।
ইয়াজুদ আর মাজুদ একদল বের হবে রে ঈসা, আমার বান্দা বান্দিকে তারা ধরে ধরে খেয়ে ফেলবে। ঈসা রে, আমি আল্লাহ হুকুম করতেছি, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো, তুর পাহাড়ের মধ্যে অবস্থান করো। ঈসা নবী সব উম্মতে মুহাম্মাদীকে নিয়ে বাবাজি তুর পাহাড়ে উঠে যাবেন। আমার আল্লাহ তুর পাহাড়ের চতুর্দিকে বাউন্ডারি দিবি, আর ইয়াজুদ মাজুদ পৃথিবীতে এসে যাবে রে। নবী বলেন ইয়াজুদ মাজুদ কত বড় জানুনি, এক একজন খেজুর গাছের মতন, তাল গাছের মতন, তারা দেখতে ভয়ঙ্কর। নবী বলেন তাদের কান কত বড় হবে জানুনি, তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানায় জমিনে ঘুমায় থাকবে। এত বড় ভয়ঙ্কর ইয়াজুদ মাজুদ। এটা এক একটা খেজুর গাছের মতন, তাল গাছের মতন, আর কানগুলা নবী বলেন এক কান দিয়ে তুষক বানাবো, আরেক কান দিয়ে লেপ বানাবো। এমন ভয়ঙ্কর। নবী বলেন যখন ইয়াজুদ মাজুদ প্রথম একদল পৃথিবীতে এসে যাবে, তারা বলবে শুনেছিলাম পৃথিবীতে মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই। বাবাজিরা রে, তখন তারা শত গাছ আছে বাবা, মূলার মতন উগরায়া, তোলার মতন চিবায় চিবায় খেয়ে ফেলবে রে। আরেক দল আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীটা সবুজ, এখন দেখি কিছু নাই, খালে বেলে নদী নালাতে যত পানি ছিল বাবা, একটা টান দিয়ে সব খেয়ে ফেলবে। এরপরে ইয়াজুদ মাজুদের ঘাড়ের মধ্যে নবী বলেন একটা ঘা হয়ে যাবে, পছন ধরবে, এই পছনে তাদের জমিনে মরণ হয়ে যাবে, জমিনে মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই ঈসা, আমার বান্দা বান্দি নিয়ে তুমি জমিনে আবার নেমে যাও। ঈসা নবী নেমে যাবেন, কিন্তু তারার মরে যাওয়ার লাশ থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ কি ঈসা নবী বলবে মালিক আল্লাহ, কি জানি গো আল্লাহ, তাদের লাশ মরে পচে গলে দুর্গন্ধ বের হতেছে, এই জমিনে থাকার মতন উপযোগী নাই, কি করব গো আল্লাহ? তখন আল্লাহ একদল পাখি পাঠাবেন, এক একজন পাখি এক একটা লাশ নিয়ে যাবে। নবী বলেন কোথায় দিয়ে ফেলে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কই ফেলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কি? এর বনে বাবাজি আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আল্লাহু আকবার বলেন না। আসমান থেকে বৃষ্টি নাজিল করবি। আর বলেছিলাম দাজ্জাল আসার বছর থেকে ফসল বন্ধ হয়ে যাবে, মানে উর্বর ক্ষমতা কমে যাবে। আমার আল্লাহ তখন জমিনে উর্বর ক্ষমতা বাড়ায় দিবি, উর্বর ক্ষমতা বাড়ায় দিবে। পানি দিয়ে নদী নালা পুকুর ফালা সমুদ্র ভরপুর করে দিবে। আর বাবা জমিনে আবার মানুষ হাল চাষ করবি, আবার ফসল রোপণ করবি। নবী বলেন জমিনে তখন উর্বর ক্ষমতা এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, একটা গমের দানা এত বড় হবে। বেশি বল হওয়ার কারণে এই জমিনের মাটির পাওয়ার বেশি হওয়ার কারণে একটা গমের দানা কত বড় হবে জানুনি? নবী বলেন পাল্লায় ওজন দিলে ওই সময় একটা গমের দানা 5 কেজি ওজন হবে। নবীজি বলেন একটা আনার ফল অনেকজন মিলে খেতে পারবে। একটা আনার ফলের পাতা, ডালিম গাছের পাতা অনেকজন ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে, এত বড় পাতা হয়ে যাবে। দুস্থ বুজুর্গরা, এরপরে ঈসা নবী ইন্তেকাল করবেন, ইমাম মাহদী বিদায় হবেন, আর অনেক ন্যায়পরায়ণ বাদশা আসবেন। যা নামক একজন বাদশা সব শেষে আসবেন, উনি ন্যায়পরায়ণ থাকবেন। উনি ইন্তেকালের পরে আবার জালেম বাদশা এসে যাবে, আবার জুলুম শুরু হবে, আবার নির্যাতন শুরু হবে, আবার বাবাজি মুসলমানের প্রতি অত্যাচার আর জুলুম নির্যাতন এখনো হইতেছে, তারপরও হবে। কথা কয় না? মুসলমানের প্রতি জুলুম হয় কি না? অথচ তামাম দুনিয়াটা খাড়া আছে মুসলমানের, দুনিয়াটা খাড়া আছে কি? আপনার কোন জামাই যদি 8 ফিল হয়, বরযাত্রী 300 বিয়ে ফালি যায়, দেখিয়া যদি কন্যার বাড়িতে গিয়া বলে বিয়াই সাহেব মেট্রিক ফিল জামাই আসবে না, আমরা 300 বিয়ে পাস যুবক আসছি, খাবার দেন, কন্যার বাবা খাওয়ান দিব? কথা না।
আপনারা কন্যার বাড়িতে যাননি বরযাত্রী? যাইন বেশি করে, খলারা ধরব কথা হল। যাননি? যায়েন না। কন্যার বাড়িতে ইসলামের কোনো অনুষ্ঠান আপনি বরযাত্রী নিয়ে যাবেন, ইসলাম সাপোর্ট করে না। আপনার বাড়িতে অনুষ্ঠান, কার বাড়িতে? আমাদের দেশে এমন খলেরা, এই জামার বাড়ির কোনো অনুষ্ঠান নাই, অলিমা নাই, কন্যার বাড়ির সব বরযাত্রী। আমার সমাজ আছে, তুই বেটা একটা অসমাজ, কথা কয় না। পরার বাড়ি খাওয়ায়, এটার নাম সমাজ নাকি? হ্যাঁ, এই জুলুম করবেন না। করবেন বরযাত্রী 300 লাগবো, 400 লাগবো, 500 লাগবো, এটা বেহায়া বেহা, ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি, বিয়ের মধ্যে কত আয়োজন, ও বাবাজি লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় রে। বিয়ে বাড়িতে ঢোল বাজনা বাজানো হয়, গান বাজানো হয়, গীত গাওয়া হয়। গানি বেড়া গীত না গাইলে নাকি বিয়া হয় না? এটা হিন্দু সংস্কৃতি বাবা, মুসলমানের সংস্কৃতি নয় রে। মহিলারা গীত গায়, মহিলারা কি গায়নি? যে ব্যক্তির টাকা আছে, যার টাকা আছে, তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে বাবা নারী না চায়। অথচ হাজি সাহেব, যদি কোন হাজি সাহেব আপনার ছেলের বিয়েতে মহিলা নাচাইলেন, আমি না, আমার নাতি নাচাইছে। কে নাচাইছে? হ্যাঁ, নাতি নাচাইছে। নাতি তো তোমারও নাচে, আমি দুজকে নিব। নাচতে নাচতে তেরেং তেরেং করে দুজকে দেবে, কথা মানে মস্ত মস্ত গান বাজাইছে, পরে নাচতে নাচতে দুজকে দেওয়া, কথা হয় না। রাগ করেন নাকি? রাগ করেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। যার টাকা আছে উলঙ্গ নারী নাচায়, যার টাকা নাই বাবা এক সপ্তাহ থেকে 2টা ডেক আনিয়া দুম দুম মারে। বেহা কোথাকার, যে মেয়ের বিয়ে হবে তার ওযু নাই, গোসল নাই, নামাজ নাই। যে দুলামিয়ার বিয়ে হবে তার ওযু নাই, গোসল নাই, নাপাকির মধ্যে বিয়ে বাবা। বিয়ের পরে তালাকের সরাসরি হয়, খালি খিলাখিলি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে হয়, কিন্তু যে ইমাম সাহেব বিয়েটা পড়াই দিল বাবা, তারে হাদিয়া দেওয়ার সময় পকেটে টাডা পড়ে যায়। লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু ইমামকে হাদিয়া দেওয়ার সময় কয়, হুজুর বহুত টাকা খরচ সিটে রাখতে। ইমাম সব গিয়া দেখে 200 টাকা একটা নোট ধরাই দিছে, কথা কয় না। আছে কি না? রাগ করিয়েন না বাবাজি, আমার সাথে রাগ করিয়া লাভ নাই। বেটাগুড়ি যদি পারেন হাসুরের দিন আল্লাহর সামনে রাগ দেখেন। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। রাগ দেখে লাভ আছে? বিয়ের গজবে দুজকে নিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, গান হলো শয়তানের মন্ত্র, গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন, গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন, যে গান শুনিয়া তার কানকে ভরবে, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, হাটকাল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে বাবাজি। এরপরে বাবা জালেম বাদশা এসে যাবি, এরপরে আমার আল্লাহ একটা রাত্রি দিবে অনেক লম্বা। নবী বলেন 40 দিন পরিমাণ একটা রাত্র হবে, আর কষ্ট বেশি দিব না, সামান্য সময় বলে সমাপ্তি করব। গুসা করিয়েন না, রাগ করিয়েন না বাবাজি, রাগ করার দরকার নাই। রেগে গেলে আমারও কোনো প্রয়োজন নাই, আমার অসুবিধা নাই। আমি আজকে এসেছি, কিয়ামত পর্যন্ত যদি আমার কিয়ামত পর্যন্ত না আসি অসুবিধা নাই, আমার আল্লাহর জমিনের অভাব নাই। আল্লাহর জমিনের অভাব আছে? আল্লাহ যদি না খাওয়ায় তামাম দুনিয়া ঘুরেও খাওয়ান পাওয়া, আর যদি খাওয়ায় ঘরের ভিতর বসলো পাখির মাধ্যমে খাওয়ারের ব্যবস্থা আল্লাহ করে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ 40 দিন পরিমাণ লম্বা একটা রাত করবেন। হঠাৎ করে বিকাল বেলা বাবাজি পশ্চিম দিকে সূর্য ডুবে যাবে, কিন্তু দেখবে আর সকাল হবে না, সকাল হবে না। গরুর বাছুর কান্না করবে, ছাগল কান্না করবে, মানুষ কান্না করবে, কি হলো রে, রাত্রি পোহাইতেছে না রে। 40 দিন পরিমাণ এক রাত হয়ে যাবে।
40 দিন পরে হঠাৎ করে দেখবি দিন হয়ে গেছে, সূর্য উঠে গেছে, পূর্ব দিকে নয় পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে। ওইটা কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। কিয়ামতের 60 বছর আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে রে। এরপরে বাবাজি, এরপরে আর তওবা কবুল হবে না। কোন বেঈমান কালেমা বললেন মুসলিম হবে না, কোন বেঈমান কাফির কালেমা বললেন মুসলিম হবে না। কেন জানোনি? কারণ সেদিন প্রমাণ হয়ে যাবে। আমরা বিশ্বাস করেছি কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, ঈমান। সেদিন দেখবে যারা হবে প্রমাণ, এই জন্য আর হবে না ঈমান, আর হবে না ঈমান। বাবাজি, তখন বাবা মানুষ দ্রুত কালেমা পড়বে কিন্তু মুসলিম হবে না, আর ঈমানদার হবে না। আল্লাহ বারেন তাআলা একটা সুগন্ধযুক্ত বাতাস ছেড়ে দিবেন। ওই বাতাস মানুষের নাকে লেগে যাবে, ঈমানদারের নাকে যখন লেগে যাবে ঈমানদার মরে যাবে, ঈমানদার মরে যাবে। আর ঈমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, শুধু কাফের আর কাফির। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, কোন বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, আমার ঈমানদারের জন্য বানাইছি। আমি হুকুম করতেছি ইসরাফিল, তুমি বাঁশি বাজায় দাও, দুনিয়াটা আমি কিয়ামত করে ফেলবো। ওই কিয়ামত কেন? ঈমানদার নাই। আগে কইছিলাম 300 বিয়ে পাস বরযাত্রী যদি গিয়া কয় দেখবি নেত্রী 8 ফিল জামাই আইতো না, খাওয়ান দো, খাওয়ান দিব, কথা কয় না, দিব নি, মায়েরও দিব, মায়ের দামও নিব, ঠিক না? কিন্তু 8 ফিল জামাই যদি দেয়, তারারও খাওয়াইব, বাড়ির কুত্তা বিলাইরও খাওয়াই, পাতেন না, কথা বলেন না। কি করব? শুধু 300 বিয়ে পাস খাবে না, বাড়ির কুত্তা বিলাইও। কিন্তু কুকুর যখন জামাইরে দেখে কয় ভূ, কথা হয় না, কয় কি না? কুকুর জামাইরে দেখলে আওয়াজ করে, ওই কুকুর কোনোদিন আওয়াজ করতো না রে। যদি জানতো ওই জামার কারণে খাইছে তাহলে আওয়াজ করতো না রে। আমার দেশের কুকুর যেমন জানে না, আমার দেশের বেঈমানও তেমন জানে না। কুকুর যেমন জানে না কার কারণে খাইছে, বেদিন কাফিররাও জানে না কার কারণে খাইছে। যদি জানতো মুসলমানকে মারতো না, মারতো? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবি, ওনার বাঁশি ফু দিয়ে দিবি। ওনার সিংহা কত বড় জানুনি, ওনার বাঁশি কত বড় জানুনি। নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি ইসরাফিলকে দেখলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি প্রথম সালাম দিলাম, ইসরাফিল জবাব দেয় না। 2 বার দিলাম, জবাব দেয় না। 3 বার দিলাম, জবাব দেয় না। নবী কই, ইসরাফিল, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা আছো। আল্লাহ কখন হুকুম করবে তুমি ফু দিয়া দুনিয়াটা ধ্বংস করে ফেলবা। তবে জেনে নাও এই ইসরাফিল, জানিয়া রাখো, বাড়িওয়ালা তার বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ভাঙ্গার কথা বলে না রে। বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দি বাড়ি ভাঙ্গার কথা বলে না। আমি কিন্তু আল্লাহর বাড়ির মেহমান, আমাকে আল্লাহ দাওয়াত করেছে, আজকে তোমাকে বাড়ি ভাঙ্গার কথা আল্লাহ হুকুম করবে না। আল্লাহুম্মা সাল্লি এ জীবনে যার দিল ভাইজান নবীর জন্য কাঁদে না, রোজা সরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহ এ ধরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী
হারাইলেন মায়ের বুক আল্লাহ। আমার আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহা কত বড়, নবী বলেন আমি দেখে এসেছি ইসরাফিলের মুখে সিংহা লাগানো। সিংহা কত বড় জানুনি? নবী বলেন কারো হাতের দিয়ে একটা টিকটিকি ডিম, হাড়ুর ডিম রাখো, এটা যত ছোট তোমার হাতের তারটা অনেক বড়, ডিমটা অনেক ছোট। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতি পৃথিবীটা টিকটিকি হারুলের ডিমের মতন, আর সিংহাটা হবে মানুষের হাতের তালুর মতন। এমন একটা সিংহা ফু দিলে শুধু কি বাংলাদেশ ধ্বংস হবে নাকি? তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর মানে ইসরাফিল বাঁশি দাও মাত্রই এই জমিনের পাহাড় উড়ে যাবে, গাছ উড়ে যাবে, বাড়ি ঘর উড়ে যাবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। নবী বলেন কেউ আবার ব্যবসা করতে দোকানে গিয়েছে, দোকান খুলবে, সেখানে তার কিয়ামত হয়ে যাবে। কেউ হাল চাষ করতে জমিনে গিয়েছে, সেখানে তার কিয়ামত হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে অন্য দেশে, সেখানে কিয়ামত হয়ে যাবে রে। অনেকে অনেক কাজে কিয়ামত হয়ে যাবে। নবী বলেন তখন মানুষ দৌড়াতে লাগবে, কই যাব, অশান্তি করতেছে, কোথায় যাব? সবাই বলবে চলো নেতার বাড়ি যাই। দুনিয়ায় ঝামেলা হলে নেতার কাছে গেলে সমাধান পেতাম, দেখি নেতায় কি বলে। সবাই দৌড়াইয়া নেতার বাড়ি যাবি। নেতা বলবে হ্যাঁ আমিও তো সেই দিশেহারারি, দিশেহারা পাখির ন্যায় হয়ে যাবে। কোনো পাখি যদি বৃষ্টি বেজে যায় তেমনি বাবা জমিনে পড়ে, আবার ওঠে, আবার পড়ে, আবার উড়াল দেয়, আবার পরে যায়, ঢানা ভিজে গেলে মানুষ এইভাবে দিশেহারা হয়ে যাবে। কি করব, কোথায় যাব, এইভাবে দিশেহারা হয়ে যাবে। সবাই মিলে মিটিং করে বলবে চলো আমরা মরুপ্রান্তরে যাই, খোলা মাঠে যাই, হাওরের মধ্যে যাব। সবাই হাওরের মধ্যে যাবে। নবী বলেন যখন জমায়েত হবে খোলা মাঠে, তখন চতুর্দিকে ভাগ ভাল্লুক দাঁড়াবে, বেড়া দুম্বা গরু ছাগল দাঁড়াবে, হাঁস মুরগ দাঁড়াবে, পাখিগুলা মাথার কাছে দাঁড়াবে, জিন জাতি এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল তুমি তাদের রুহু কবজ করুরি। আজরাইল আসিয়া পাখির রুহু কবজ করবে, পশু পাখি বাবা ভেড়া দুম্বা সব কিছু রুহু কবজ করবে, জিন জাতির রুহু কবজ করবে, মানব জাতির রুহু কবজ করবে। করিয়া আল্লাহকে বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীব মরণ দিলাম তোমারে। প্রাণের লারি কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহ। আজরাইল লিখি বলবে মালিক, ও মালিক, পৃথিবীতে আর কেহ নাই, তুমি আছো আর আমরা ফেরেশতার দল আছি। আল্লাহ বলবেন আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল চারজন বাদে বাকি সবার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করে ফেলো। হার জোরে কর। এবার আজরাইল বলবে আল্লাহ, ও মালিক, আর কেহ নাই, তুমি আর আমি আছি।
এবার তুমি আর আমি। আল্লাহ বলবেন আজরাইল তোর এবার মরণের ফাঁক। আজরাইল তখন চিৎকার করে কান্না করবি, চোখের পানি ছাড়বে আর চিৎকার করে কান্নাকাটি করবি, আল্লাহ গো আমি আগে যদি জানতাম পৃথিবীর কারোর রূহ আমি কবজ করতাম না। ও মালিক, আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করা হবে, আমি বাবার সামনে ছেলের রূহ কবজ করতাম না, টানিয়া নিয়ে যেতাম না। মায়ের সামনে আদরের ছেলের রূহটা আমি বের করে নিতাম না গো। ছেলের সামনে বাবার রূহটা আমি বাহির করতাম না। আল্লাহ গো, রূহ কবজ করা অনেক কঠিন। যার রূহ কবজ হয় সে বড় কঠিন মোকাবেলা করতে হয়। ওগো আল্লাহ, আমি আগে জানলে কারো রূহ কবজ করে। আল্লাহ বলে আজরাইল তোমার রূহ কবজ করা হবে। এমনি আল্লাহ বলবেন আজরাইল তুমি মরে যাও, আল্লাহর হুকুমটা মরণ বনে যাবে, সাথে সাথে তার মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। এরপরে প্রাণের বাবাজি শুধু আল্লাহ আল্লাহ কিছু নাই, তবে 8টা জিনিস ধ্বংস হবে না। 8টা জিনিস: আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ। ওই 8টা জিনিসের ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। প্রত্যেকটা মানুষের রূহ ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। সিংহার ভিতরে প্রত্যেকের সিংহাসন থাকবে, আসন থাকবে। প্রত্যেকটা মানুষের রূহ ওই সিংহার ভিতরে থাকবে। যখন দ্বিতীয়বার ফু দিবে, ওই সিংহা থেকে রূহ বের হয়ে কবরে ঢুকে যাবে। নিজ নিজ কবর থেকে মানুষ জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। তবে এর আগে কিয়ামতি বাবা আজরাইলের রূহ কবজের পরে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে, আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা তাম পৃথিবীটা সমতল করবে আল্লাহ। পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র সবটা ভরাট করবে। পৃথিবীটাকে সমান করে হাসরের মাঠ বানাবে। ওই বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে। আর সিংহাফু দিলি রূহ বের হয়ে আর কবরে ঢুকে যাবে। মানুষ জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়ায় যাবে। তবে ভয়ঙ্কর অবস্থা হবে। কারো হাত কেটে দেওয়া হবে, কারো পা কেটে দেওয়া হবে, কারো জিহ্বা কেটে দেওয়া হবে, কারো গর্দান জবাই করে গলা জবাই করে দেওয়া হবে, কারো পচা গন্ধ বের হবে, কারো আবার বাবাজি ঘুরি ঝুলে যাবে হাসরের মাটি, হেঁচড়ে যাবি, মুখ থেকে আগুন ঝরবি, মুখ থেকে রক্ত ঝরবি। হাইওয়ান জানোয়ারের সুরত আবার কেউ হয়ে যাবে। কেউ আবার যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, কেউ আগুনে ভরপুর হবে, বাহ্যিক চোখে অন্তর চোখে, বাহ্যিক চোখে অন্ধ হবে রে। কেউ আবার বাবা দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন হবে। কেউ আবার বাবাজি পা আকাশে থাকবি, মাথা নিচের দিকে থাকবি রে। ওইগুলা হলো নাফরমান, গুনাহগার, গুনাহগার, নাফরমান। এক একদিন এক এক গুনাহ করেছে, এক একটার এক একটা এক সিস্টেমে আযাবে দাঁড়ায় যাবে। এমন ভয়ঙ্কর বাবাজি কিয়ামতের মাঠ, হাসরের মাঠে দাঁড়াবে রে। ভয়ঙ্কর অবস্থা, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে বাবা। তবে বাবাজি কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে বস্ত্র, কারো কাপড় থাকবে না, সকলে উলঙ্গ দাঁড়াবে। আমাদের আয়েশা বলেন নবীজি আমি আয়েশার বড় শরম লাগতেছি, আমি আয়েশা কেমনে দাঁড়াবো? নবী কে আয়েশা তুমি লজ্জা বোধ করিও, শরমায়ও না, শরম পেও না রে আয়েশা। সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। মা আয়েশা বলেন নবীজি ও আমার নবী, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ দাঁড়াবে? নবী বলেন না 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 আয়েশা রে, যেদিন সবাই কাপড়বিহীন দাঁড়াবে, বস্ত্র ছাড়া দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ কাপড় পরে দাঁড়াবো। মা আয়েশা বলেন নবী কি বলে দাঁড়াবেন? নবী আয়েশা রে আমি হায়াতুন নবী, আমার কাফনের কাফন কানা হায়াতের কাপড়। ইসরাফিল বাঁশি বাজালে আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব।
কত কাতার হবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি হাসরের মাঠে মানুষ কত কাতার হবে গো নবী? নবী বলেন 120 কাতার হবে। আম্মা জান বলেন নবী আপনার উম্মত কত কাতার হবে? নবী কয় আয়েশা আমার উম্মত 81 কাতার হবে। যার যত দল বিরো তার পাওয়ার বল, তার তত কি আমরা একাই হব 80 কাতার, সবাই মিললে হইব 40 কাতার। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য নবী বলেছেন তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ ওই পরিবারের ছেলে মেয়ে বেশি, ওই পরিবারে বিয়ে করো। যদি করতে পারো তোদেরও ছেলে সন্তান বেশি হবে, তোদের বাচ্চা বেশি হলে আমার উম্মত বেশি হবে রে। কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা করিনি বিয়া, মানে কুজে একলা মেয়ে খার আছে, শহর বাসা আছে, যদি লাগিয়া যায় বেটা বাসার মালিক হইছিল কথা হয় না। বিয়ার পরে বাসায় ঘর জামাই গেছে, মনে করেন কুল্লা রেখে দিছে কথা হয় না। বেড়া নড়তে পারে না, শর্ত পারে না, কইবেতে মামলা দিমু 14 গোষ্ঠী জেল খাটে, পরে আর ফাতিল মাঝে আর গসা এক আর কি কর কথা এখন ঠিক কিনা। তো হ্যাঁ শ্বশুর তো কষ্ট করে একটা নিয়েছিল, হ্যার করে একটা হয় না কথা না ঠিক কিনা। যুক্তি দেখায় কি খাওয়াইব, কি খাওয়াবে আপনার বলেন 10 সন্তান যারা ছিল আগে ওই ব্যক্তি কি খাওয়াইছিল? না খাওয়াই মরছিল। জানিয়ে রাখেন দিনের নবী বলেন একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ তার রিজিকের বাজেট দেয়। তার রিজিকের বাজেট পৃথিবীতে আমি আসার 40 বছর আগে আমার আল্লাহ আমার বাজেট দিছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? আল্লাহ। আল্লাহ যদি আমার গার্জেন হয় তা আমার কি রিজিকের অভাব আছে? কথা বলা খাওয়াইব কি? মানুষ বানাই কি বানাইব? এক বেটা 10 সন্তান শিক্ষিত বানাইছে, আর এক বেটা শিক্ষিত লোক মানুষ বানানোর জন্য একটা নিছে, এটা বাবা করু হয়ে গেছে। আছে কি না? নিজের টাকা দিয়ে জেল বন্দি করতে হবে, নেশাগ্রস্ত চলে কি? তাহলে হেদায়েতের মালিক কে? মানুষ বানানোর মালিক কে? তুমি বানাতে পারবা না বাবা, বানাতে পারবা? রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়ে বাড়িতে শুনছি এক মুরগি জবাই করে বিয়ে হইতো আগের যুগে, আমি দাদাদের মুখে শুনছি। এখন মুরগি হয়, খাসি হয়, গরু হয়, কোয়েল ফাঁকি হয়, দোয়েল ফাঁকি হয়, কত ঘোড়ার ডিম দেয় কতক্ষণ বিয়ে। আমি এটা খাই না ওইটা খাই না, পরে সবই খায়, বর্তন লিয়ে বাইকে যায় কতক্ষণ আছে না। গরুর গোস খাই না, ওইটা খাই না, সবই খায়। খাইতে বাঙালি খাওয়ালে পাগল কতক্ষণ না, কারণ সলা তো একটা আসি লাগায়। হ্যাঁ দুনিয়ার সালার তালা আছে তো, তালা আছে, আমার আপনার সালার কি তলা আছে না? হ্যাঁ ওই দিন এটার তলা আছে, এখানটা আনতে পারবো, এদিকে আইব, কিন্তু আমারটা এদিকে দিবেন, এদিকে আয় না, এটা ওইদিকে যায় কথা না। আমি নাম দিয়েছি 2 সিদ্রিওয়ালা সালাম, এমন দারুণ সালাম মানে না তালি। বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। যত ভরবেন সালা আরো কয় খাইতো, কেমন পর্যন্ত খালি খাইতেই কয় কথা কয় না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আগে 1 জমিতে বাবা 5-6 মন দান হতো, এখন 20-25 মন হয়। তাহলে রিজিক বাড়ছে, রিজিকের মালিক আল্লাহ। তবে জানিয়ে রাখেন হাসরের মাঠে বহু লোক মার্ডার কেসে পড়ে যাবে রে, মার্ডার কেসে পড়ে যাবে। আল্লাহ বলবেন তুমি কেন মার্ডার করছো, মানুষ খুন করছো? সে বলবে আল্লাহ আমার জীবনে কোনো ইঁদুরই মারি নাই, কোনো ব্যাঙ মারি নাই, কোনো পাখি মারি নাই, আমি মানুষ কখন মারলাম? তখন আল্লাহ বলবেন তোমার উপর মানুষ মারার মামলা আছে। তখন বাবা দাঁড়ায় যাবে এক দল,
কয়েকজন, তোমার যতজন আসার কথা ছিল রে, তারা কারাম? তারা বলবে আল্লাহ আমরা হলাম ওই লোকের সন্তান যারা আমার বাবা, আমি 2 জন বাকি ছিলাম জান, কিন্তু আমার বাবা আমাকে পৃথিবীতে যেতে যায় নাই, জন্ম নিয়ন্ত্রণ করেছে, করার কারণে আমি পৃথিবীতে যেতে পারি নাই, সূর্যের আলো দেখতে পারি নাই, আসমান দেখতে পারি নাই। আল্লাহ গো, আমার কি অপরাধ ছিল গো, আমার বাবা দুনিয়া দেখতে দেয় নাই, তোমার গোলামি করতে দেয় নাই। আল্লাহ বললেন তুমি বাচ্চাদেরকে দুনিয়ায় যেতে বাধা দিয়েছো, মার্ডার করেছো, মার্ডার কেসের আসামি হয়ে গেছো, এবার তুমি জাহান্নামে যেতে হবে রে। পায়ে ধরি বলি বাবাজি, এই বাবাজি নবীর উম্মত কমানোর ধান্দা করবা না, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের বাজেট দিয়ে দিবে রে, আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। হাসরের মাঠে 80 কাতার আমরা হব, আমরাই হব ওই ময়দানের বীর বাহাদুর। আর জোরে পসিনা বেদা। সেদিন শেষ কথা এটা, এক দলের হিসাব সহজ হবে, এক দলের কঠিন হবে। এক দলের সহজ হবে কারা? নবী বলেন যাদের নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম, তাদের গুনাহটাকে আল্লাহ নেকির মূল্যে বিক্রি করব। শুধু সুবহানাল্লাহ, আরো জোরে কর। মানে গুনারও আল্লাহ নেকি বানাইব। কেন? নেকি বেশি গুনাহ কম। 1 মণ চিনি যদি 3 মণ পানিতে ঢালা হয়, ছাঁকনি দিয়া ছাঁকা হয়, বলেন 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে না? 100 গ্রাম হলুদ তো বের হবে। 1 মণ চিনি যদি 3 মণ পানিতে ঢালা হয়, যে ছাঁকনি দিয়ে ছাঁকলে 100 গ্রাম হলো বের হবে, বের হবে না? এই 100 গ্রাম কেউ কিনে নিবে? মাগনা দিলে নিবে? যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে না? চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক কেন? অর্থাৎ চিনি বেশি ময়লা কম, চিনি বেশি ময়লা কম। ঠিক আমার আপনার নেকি যদি বেশি হয়, গুনাহ যদি কম হয়, হাসরের মাঠে এমনি আল্লাহ ওই গুনাহটাকে নেকির মূল্যে বিক্রি করবে। উনি বলছেন তাদের হিসাব সহজ, আরেক দলের কঠিন হইব। তারা কারা? যাদের গুনাহ বেশি নেকি কম। নবী বলছেন, আল্লাহ বলবেন বল কেন গুনাহ করছো? নবী বলেন আল্লাহ যদি বলে কেন গুনাহ করছো, ও জবাব দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। কই যেতে হবে? হাসরের মাঠ ভয়াবহ হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করে, বলেন আমিন। আর যখন আমিন। এটা মাদ্রাসা আল্লাহ রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলতে পারতো দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছে। আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন কইতে পারে। আল্লাহ না কয়ে কইছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ কইছে দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। অথচ আমি আগে শিক্ষা পড়ে, কিন্তু আল্লাহ বলার ভঙ্গিতে বুঝাইছে শিক্ষা আগে, জন্ম পড়ে। জন্ম কি পরে? কিন্তু ব্যাখ্যা তাফসীরওয়ালা বলেছেন না, জন্ম আগেই হয়েছে, কিন্তু মানুষ 2 প্রকার। মানুষ কয় প্রকার? 1 প্রকার জন্মগত মানুষ, আর 1 প্রকার গুণগত মানুষ। গুণগত কারা? যারা কোরআনের পথ মত মেনেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা হলো গুণওয়ালা। ওরা কি আল্লাহ মানুষ কইছে, অর্থাৎ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। আর কোনো মানুষের জন্য দোজখ নাই। কোন মানুষের জন্য কি? কোরআন না মানলে দোজখে যেতে হবে। কোরআন না মানলে কি? দোজখে। কোরআনের প্রথম সূরা কিন্তু সূরা বাকারা, গাভীর নামে, গরুর নামে। শেষের সূরা কি? সূরা নাস, ইনসান, মানুষের নামে। তার মানে আল্লাহ বুঝেছি কোরআনে ঢুকার আগে তুমি গরু, তুমি কি কোরআনে ঢুকবা, পরিপূর্ণ মানিয়ে বের হলে তুমি ইনসান, মানুষ। আবার মধ্যখানে থামলে হবে না। আপনি একটু আগে বের হয়ে যাবেন, মানুষ হতে পারবেন না, পুরাটা মাইনে বের হতে হবে। ইমাম বুখারী কিন্তু প্রথম হাদিস নিয়তের হাদিস আনছেন, শেষের হাদিস আমলের হাদিস আনছেন। উনিও বুঝাইছে নিয়ত যার ঠিক, আমল তার ঠিক। এই জন্য প্রথম টানছে নিয়তের, শেষের টানছে কি? আমলের। যার নিয়ত ঠিক তার আমল ঠিক। সুবহানাল্লাহ। আজ সেই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবেন, যদি লাগাতে পারেন এই মাদ্রাসা হাসরের মাঠে কিস্তি হবে, নৌকা হবে, আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আরো জোরে হাসরের মাটি কিন্তু মসজিদে উঠবো, মাদ্রাসা উঠবো। নয় বলেছেন মসজিদ মাদ্রাসা তর্ক লাগবে, তর্ক ঝগড়া লেগে যাবে।
মাদ্রাসা কইব আমি আগে বেহেস্তে দেব, মসজিদ কইব না আমি আগে যাই। তখন যুক্তি দেখাইব, মাদ্রাসা কইব, মসজিদ কইব আমি আল্লাহর ঘর আমি আগে যাব। মাদ্রাসা কইব তুমি তো আল্লাহর ঘর মানুষ জানতো না, আমার কাছ থেকে শিখছে, এজন্য আমি আগে যাই। সুবহানাল্লাহ কথা। আল্লাহ বলবে এই ঝগড়া করিস না, তোদের দুনিয়ার প্যাসেঞ্জার ওটা, কাদের সাথে তোদের সম্পর্ক ছিল ডাক দে। এইরকম মাদ্রাসা মসজিদ তাদের প্যাসেঞ্জার ডেকে ডেকে উঠাবে, কাবাগর ইঞ্জিন লেগে যাবে, টেনে টেনে জান্নাতে পৌঁছায়। আর জোরে সম্পর্ক লাগাবেন, কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন।